হাই বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা করব সাদা আলুর তরকারি। তার জন্য নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, টমেটো। চলো এবার আলুগুলো কেটে নেব। আলুগুলো খোলা ছাড়িয়ে নেব। আলুটা এখানে ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলুটা ছাড়িয়ে নিয়েছি, আলুটা এবার কেটে নেব। প্রথমে আলুটা আমি করে কেটে নেবো, কেটে নিয়ে এবার গোল গোল করে কাটবো। এই যে এইভাবে গোল গোল করে আলুটা কেটে নেব সাদা আলুর তরকারির জন্য। এখানে আলুগুলো কাটা হয়ে গেছে, এবার জলগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেব। এবার এখানে কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। লম্বা লম্বা করে কাঁচা লঙ্কাগুলো কেটে নিতে হবে। টমেটোটা ধুয়ে নেব, টমেটোটা চারখারি করে কেটে নেব। এখানে আমার আলু, কাঁচা লঙ্কা, টমেটো কাটা হয়ে গেছে। এবারে কড়াটা বসাবো, গ্যাসটা জ্বেলে নেবো। কড়াটা গরম হয়ে যাবে, তেল দিয়ে কাঁচা লঙ্কাগুলো তুলে নেবো। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দেবো। তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেলটা গরম করতে দেবো। এখানে ফোড়ন হিসেবে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, দেবো 5 ফোড়ন, সামান্য 5 ফোড়ন। তোমরা এর ক্ষেত্রে কালো জিরেও ব্যবহার করতে পারো, আমি 5 ফোড়ন ব্যবহার করলাম। 5 ফোড়নটা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে দেবো। আলুটা একটু নেড়ে নেবো, আলুটা একটু নেড়ে নেবো। আলুগুলো লাল লাল হয়ে যাচ্ছে, এবার আমি টমেটোটা তুলে দেবো, আলুর সাথে ভাজা হবে। টমেটোটা দিয়ে নেড়ে নেবো। গ্যাসের চুলটা একটু আস্তে আবার একবার নেড়ে নেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, এবারে মশলা। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। আগে কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দুটো, আমরা আমাদের ভালো মতন পরিমাণ মতন দিচ্ছি। আর রঙটা খুব সুন্দর আসবে, যেহেতু সাদা আলু, তাই সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে দেবো নুন। এবার এগুলো মিশিয়ে নেব। সাদা আলু করতে গেলে এখানে আমি হলুদ অ্যাড করলাম না। ভালো করে মেশানো হয়ে গেল, এবার জল দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতন জল দিচ্ছি। বন্ধুরা, তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে। এবার জিনিসটা ফুটতে দেবো, আমি এখানে চাপা দেবো। দেখে নেবো আলুটা সেট হয়ে দেবো। আলুটা সেট হয়ে এসছে, আরও চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেবো। এখানে জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, এবারে আলুগুলো ভেজে নেবো। গ্যাসটা আমি নিভিয়ে দেবো। আলুগুলোকে
দেখো খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো। এখানে পাত্রে নিয়েছি, এখানে ঢেলে নেবো আমি। সাদা আলু, এখানে আমার সাদা আলুর তরকারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সাদা আলুর তরকারি গরম গরম রুটি হোক বা পরোটা খেতে দুর্দান্ত হয়, খুব সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা নিশ্চয়ই একদিন করে দেখবে, খুব খুব টেস্টি। আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না।